হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মডিউল অনুযায়ী সাজেশনটা রাখা হয়েছে, তোমরা দেখে নাও। তোমাদের মডিউল অনুযায়ী গুরুত্বপূর্ণ 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন। আর তোমরা যারা এবারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালের প্রশ্নপত্র খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে প্রথমেই। যাই হোক, এই সাজেশন তোমরা ফলো করলে 15 নম্বরের যে প্রশ্ন আছে, 15 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। অর্থাৎ 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, এই 45 নম্বর একদম নিশ্চিত তোমরা কমন পাচ্ছ। এবং 5 নম্বরের হয়তো 2টো বা 3টে প্রশ্ন কমন পেতে পারো, কারণ 5 নম্বরের সমস্ত প্রশ্ন সবসময় কমন পাওয়া যায় না সাজেশন থেকে, কারণ সাজেশনে অনেক লিমিটেড প্রশ্ন আছে। তবে 2-3টে কমন পাওয়া মানেই অনেক কমন পাওয়া, ঠিক আছে। যাই হোক, এখানে 15 নম্বরের প্রশ্নগুলো প্রথমে রাখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট বলেই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। 23-এ পড়েছে, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চর্যাপদ কে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্যমূল্য বা গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। এই 4টে প্রশ্ন যদি একটু কষ্ট করে তোমরা করে যাও, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে 15 নম্বর, একদম নিশ্চিত। 100% নয়, 200% নিশ্চিত থাকতে পারো যেখান থেকে কমন পাবেই একটা প্রশ্ন, ঠিক আছে। তারপর মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে বড় প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন কি করবে। প্রথম প্রশ্ন আছে, রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল ও পরিচয় উল্লেখ করো এবং তার অনুদিত গ্রন্থটির সাহিত্যমূল্য ও বাঙালি সমাজ জীবনে এর প্রভাব। এটাও 23-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, বাংলা সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে, চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো? এই ধারায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব বা কবির কৃতিত্ব বিচার করো। এটাও 2023-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানেও এই 4টে প্রশ্ন করলে তোমার একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সম্ভাবনা নয়, এখানে 100% কমন পাবে একটা। তারপর এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যাদের দরকার এটা একটু দেখে যেতে পারো, না করলেও চলবে। এবার মডিউল 3 সাজেশন আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই সাজেশনের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ সমস্ত প্রশ্নের অ্যান্সার রেডি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই স্ক্রিনে তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো, যাই হোক, এখানে দেখো মডিউল 3 থেকে যে প্রশ্ন আছে তোমাদের, প্রথম প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয়গুপ্ত বা কেতকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভা। নেক্সট হচ্ছে, আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝো? সপ্তদশ শতকে আরাকান রাজসভার যে কোনো দুজন বিশিষ্ট কবির পরিচয়। তারপরে আছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে নতুন মঙ্গল কাব্য হিসাবে কতখানি সার্থক হয়েছে বা ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। এখানেও দেখো, এখানে 4টে প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন নিশ্চিত তোমরা কমন পাবে, ঠিক আছে। এবার এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা দেখতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন যেগুলো 2023 সালের প্রশ্ন, যেগুলো স্টার দেওয়া প্রশ্ন, এগুলো অবশ্যই ভালো করে করো, চিন্তা করার দরকার নেই। 5 নম্বরের প্রশ্ন কমন হয়তো একটা প্রশ্ন নতুন দিতে পারে, ঠিক আছে। 5 নম্বরের যে কটা প্রশ্নের অ্যান্সার লিখতে হয় তার মধ্যে একটা হয়তো নতুন দিতে পারে, বাকি তোমরা 2টো বা 3টে প্রশ্ন এই সাজেশন থেকেই কমন পেয়ে যাবে, একদম নিশ্চিত। তোমরা ভালো করে সাজেশন দেখো, ঠিক আছে। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, তুর্কি আক্রমণের কারণ ও বাংলা সাহিত্যে এর প্রভাব বা ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 23-এর প্রশ্ন। তারপরে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে টিকা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণের ইতিহাস। তারপরে আছে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব লেখো, ঠিক আছে। এটাও তোমরা দেখে যেতে পারো। এবার মডিউল 2 থেকে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো লিখেছি, যে মৈথালি কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন?
জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করো। তারপর টিকা লেখো শ্রীকৃষ্ণ বিজয়। এবারে এখানে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, এক্সট্রাটাও করবে, ঠিক আছে? আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে সব। তারপর 3 নম্বর মডিউল থেকে দেখো ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র বা মৌলিকতা বিচার করো। মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে কেতকা দাস, ক্ষেমানন্দের কৃতিত্ব। তারপর শাক্ত পদাবলীর সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 2টো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। এবার আমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে না, সেখানে তো এই বড় প্রশ্নের অ্যান্সার পাবেই তোমরা, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে 1 নম্বরের এসএ কিউ প্রশ্ন থাকে সেই এসএ কিউ প্রশ্নের অ্যান্সারও পাবে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে তৈরি করা হয়েছে, চর্যাপদ চর্যাপদ কে আবিষ্কার করে? চর্যাপদ হচ্ছে দেখো হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আবার সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আসলে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল কেনার দরকার আছে অবশ্যই যোগাযোগ করতে পারো।